হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং তার সাথে সাথে গ্যাসের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর উপর কেন এতটা বড় প্রেশার আসছে বা আজকের ডেটে এই কোম্পানিগুলোর মধ্যে আমরা একটা যথেষ্ট বড় ড্রাস্টিক ফল দেখতে পেলাম। বিশেষ করে দেখতে গেলে আইজিএল, এমজিএল, গুজরাট গ্যাস, এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে। তো পুরো ঘটনাটা অ্যাকচুয়ালি কী ঘটেছে সেই বিষয়ে আমি ডিসকাশনটা করব আজকে। তো প্রথম যেটা কথা, যে মার্কেটের মধ্যে যে এফআইআই সেলিং অ্যাক্টিভিটি বা যে সেলিং প্রেশারটা রয়েছে সেটা যথেষ্ট কন্টিনিউ রয়েছে। এখন এই যে সেলিং অ্যাক্টিভিটিটা এটা কিভাবে হয়, এটা একটা করে সেক্টর ধরে ধরে হয়। যেমন আজকের জন্য যে সেক্টরটাকে চুজ করা হয়েছিল সেটা হচ্ছে আইটি সেক্টর, এবং যদি আপনি দেখেন আইটি স্টকগুলোর মধ্যে বেশ বড় রকম একটা ডাউনফল আমরা দেখেছি এবং সেটাকে পুরোপুরি লিড করেছে বলা যায় টিসিএস। তো রিজন হিসাবে যেটা বলা হচ্ছে যে আইটির মধ্যে যে টার্ন অ্যারাউন্ড স্টোরিটার কথা ভাবা হচ্ছিল, অর্থাৎ আইটি সেক্টরটা পুরো একটা বিশাল বড় টার্ন অ্যারাউন্ড স্টোরি দিচ্ছে এবং নিফটিকে উপরের দিকে নিয়ে যাবে, এরকম যে কথাটা বলা হচ্ছিল, তো সেখান থেকে সেক্টর হিসাবে আইটির যে গ্রোথ বা আইটির যে রিভাইভ করার যে ব্যাপারটা সেই জিনিসটা অনেক বেশি স্লো হচ্ছে। তো এইরকম একটা নিউজ আসার ফলে আজকের ডেটে আইটি যে সমস্ত স্টকগুলো আছে প্রত্যেকটা স্টকই যথেষ্টভাবে, মানে বিশেষ করে যারা লার্জ ক্যাপ তারা যথেষ্টভাবে তাদের মধ্যে একটা সেলিং অ্যাক্টিভিটি দেখা গিয়েছে। ওকে, উল্টো দিকে দেখতে গেলে মেটালের মধ্যে আমরা আজকে স্লাইডলি একটা বাইং অ্যাক্টিভিটি দেখেছি। এনিওয়ে, কিন্তু সব থেকে বড় যে প্রবলেমটা আজকের ডেটে তৈরি হলো সেটা হচ্ছে গ্যাসের কোম্পানিগুলোর জন্য। সেক্ষেত্রে গুজরাট গ্যাস, মহানগর গ্যাস, আইজিএল অর্থাৎ ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড, এই কোম্পানিগুলোর কথা যদি আপনি দেখেন বা এই কোম্পানিগুলোর দিকে যদি আপনি তাকান, আপনি দেখতে পাবেন 10%, কোনোটা 19%, 15%, এইরকমভাবে একটা ফল হয়েছে। গুজরাট গ্যাস সম্ভবত 7%-এর কাছাকাছি একটা ফল হয়েছে। তো এরকম বড় ফল আজকের ডেটে হঠাৎ করে দেখা গেল কেন? প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায়? তো গ্যাসের যে কোম্পানিগুলো রয়েছে তারা বাড়ি বাড়ি গ্যাসের যে সাপ্লাইটা বিভিন্ন বড় বড় শহরে সেগুলো তারা করে। এখন কোভিডের পরবর্তী সময়ে যে জিনিসটা ঘটেছিল সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট একটা বেশ বড় পরিমাণ অ্যালোকেশন দিত এই কোম্পানিগুলোকে। তো সেক্ষেত্রে ওই 1 টাকা বা এরকম কিছু একটা চার্জ নেওয়া হতো সামথিং, গ্যাসের যে এমটিইউ বা এই টাইপের কিছু একটা ইউনিট আছে, এক্স্যাক্টলি ইউনিটটা আমার এই মুহূর্তে খেয়াল নেই। তো যে ইউনিটের থ্রুতে গ্যাস সাপ্লাই করা হতো, তো সেই ইউনিটে গভর্নমেন্ট অনেক কম পয়সা চার্জ করতো, এবং সেই পয়সাটা চার্জ করার জন্য এই কোম্পানিগুলো র মেটেরিয়ালের যে কস্ট সেই কস্টটার অনেকটা কম তাদেরকে পে করতে হতো, যে কারণে তারা সাপ্লাইটা অনেক ভালো করতে পারতো বা প্রফিটেবিলিটি বা এবিডা গ্রোথ তাদের যথেষ্ট ভালো হচ্ছিল। বাট যদি আজকের ডেটের কথা দেখা যায়, তো আজকে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে যে কামিং মান্থস অনওয়ার্ডস এই কোম্পানিগুলোকে গভর্নমেন্ট মাত্র 40%-এর মতো যে গ্যাসের যে সাপ্লাইটা সেটা দেওয়া হবে, বাকি 60% কাট করা হবে। যদিও এটা গ্র্যাজুয়ালি কাট করছে গভর্নমেন্ট, এবং পরবর্তীকালে মার্কেট বা জেফরিজ এরা যে প্রেডিকশনটা দিচ্ছে বা জেপি মর্গান যে প্রেডিকশনটা দিচ্ছে, যে গ্যাসের যেরকম সিনারিওস দাঁড়াচ্ছে তাতে করে ইন্ডিয়ান কোম্পানিগুলোকে গভর্নমেন্ট হয়তো ইন ফিউচার আর গ্যাস সাপ্লাই করতে পারবে না বা গ্যাস দিতে পারবে না। তো এই কোম্পানিগুলোকে ওপেন মার্কেট থেকে গ্যাস কিনে সেই গ্যাসটা বাড়ি বাড়ি সাপ্লাই করতে হবে। তো সেটা যদি করা হয় তাহলে প্রথম কথা হচ্ছে ওপেন মার্কেটের যে দাম সেটা, মানে অর্থাৎ র মেটেরিয়ালের যে কস্ট পড়বে বা ন্যাচারাল গ্যাসের যে কস্টিংটা পড়বে সেটা হচ্ছে ওই 9 টাকার মতো। তো সেক্ষেত্রে যেটা 1 টাকায় পেত সেটা এখন যদি 9 টাকায় পায়, তো তাদের ক্ষেত্রে একটা বিশাল বড় র মেটেরিয়াল কস্ট পড়বে। তো সেই র মেটেরিয়াল কস্টটা যদি পড়ে, তারা সেই কস্টটা তো কোনো কোম্পানি বিয়ার করবে না, সেই কস্টটা পড়বে হচ্ছে কাস্টমারদের ওপর। তো সেক্ষেত্রে কাস্টমারদের ওপর একটা বেশ বড় রকমের চাপ তৈরি হবে, অর্থাৎ সেলের ক্ষেত্রেও একটা বেশ বড় রকমের চাপ তৈরি হতে চলেছে, এবং এই পুরো জিনিসটা কোম্পানির ফাইন্যান্সিয়ালে এবিডার মধ্যে গিয়ে পড়বে। যে জিনিসটা জেপি মর্গান বলছে যে এদের এবিডা গ্রোথ মোটামুটিভাবে 30%-এর কাছাকাছি ডিক্রিজ হয়ে যেতে পারে। তো সেই রকম যদি একটা সিনারিওস তৈরি হয় তাহলে দুটো অ্যাসপেক্ট তৈরি হচ্ছে।
প্রথম অ্যাসপেক্টটা হচ্ছে যে এই যে কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ গ্যাসের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, তাদের প্রফিটেবিলিটি বেশ বড় রকম ধাক্কা খাবে এবং সেই কোম্পানিগুলো কিন্তু সেই কারণে আজকের ডেটে বেশ বড় রকমের একটা করে ফল হয়েছে। আর সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটা কিন্তু ইনফ্লেশনকে ট্রিগার করবে, তার কারণ এলএনজি এবং সিএনজির যে দাম সেই দামটা বাড়বে ইন ফিউচার, এবং এলএনজি এবং সিএনজির দাম যদি প্রচুর পরিমাণে বাড়ে সেটা প্রত্যেকের ওপর ইম্প্যাক্টেড হবে এবং ইভেনচুয়ালি এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের ইনফ্লেশনকে ট্রিগার করবে। তো পুরো সিনারিওসটা যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে যে পুরো জিনিসটা যদি এইভাবেই প্লে আউট হয় এবং গভর্নমেন্ট যদি ধীরে ধীরে এদের ওপর অ্যালোকেশনটাকে কমিয়ে দেওয়ার রিজন হিসাবে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে নতুন যে সমস্ত গ্যাসের খনিগুলো রয়েছে যেখান থেকে গ্যাস অ্যাকচুয়ালি বের করা হয়, সেই সমস্ত জায়গাগুলো থেকে খুব বেশি পরিমাণ গ্যাস বেরোচ্ছে না এবং পুরনোগুলো থেকেও খুব বেশি পুরনোগুলো থেকে বেশি অ্যামাউন্টের বেরোচ্ছে না, এবং নতুনগুলো থেকে যে গ্যাসটা আসছে সেটার অ্যামাউন্টটাও যথেষ্ট কম, তার সাথে সাথে হচ্ছে সেটা উৎপাদন করতে অনেক বেশি খরচা পড়ছে। তো সেই কারণের জন্য গভর্নমেন্ট এই সমস্ত কোম্পানিগুলোতে অ্যালোকেশনের পরিমাণটা অনেকটা কমাচ্ছে। তো এই কমানোটা দুই দিক থেকে প্রেশার তৈরি করবে, বিশেষ করে গ্যাসের কোম্পানিগুলোর ক্ষেত্রে, যেটা মার্কেট অলরেডি রিয়েলাইজড করে আজকের ডেটে প্রত্যেকেই পানিশ করেছে এই কোম্পানিগুলোকে। আর সেকেন্ড হচ্ছে আমাদের এলএনজি সিএনজির দাম যদি বাড়ে সেটা ইনফ্লেশনারি একটা এফেক্ট কিন্তু ইকোনমির মধ্যে দেবে। তো ওভারঅল এই নিউজটাও মার্কেটে আজকের জন্য যথেষ্ট খারাপ এলো, যে কারণে এই সেক্টরটার ওপরে বেশ বড় রকমের একটা প্রেশার ফিল করছে আজকের ডেটে, এবং লাস্ট কিছুদিন ধরেও যদি দেখি এই জিনিসটা যত ধীরে ধীরে আসছে, অর্থাৎ গভর্নমেন্টের এই যে অ্যানাউন্সমেন্টগুলো আসছে, এই সেক্টরটা কিন্তু ধীরে ধীরে কম্প্রেসড হচ্ছে। তো ইন ফিউচার গভর্নমেন্ট কি করছে সেটার দিকে নজর রাখতে হবে এই কোম্পানিগুলোতে যদি আপনি ইনভেস্ট করতে চান, বিকজ ন্যাচারাল গ্যাস হচ্ছে একটা বড় জিনিস এবং তার যথেষ্ট ইউজেস রয়েছে ইকোনমির ওপর, তার কিন্তু একটা যথেষ্ট বড় প্রভাব রয়েছে। আশা করি পুরো সিনারিওটা কি হচ্ছে এই মুহূর্তে, বিশেষ করে এই গ্যাসের ইন্ডাস্ট্রিটার মধ্যে, এলএনজি সিএনজি ইন্ডাস্ট্রিটার মধ্যে, সেটা আমি একটু এক্সপ্লেন করলাম। আশা করি আপনারা বুঝতে পারলেন যে আজকের ডেটে কেন এই কোম্পানিগুলো ফল করেছে। আজকে ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।